শ্রী গুরুর বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগ্রজাত সহগণ রঘুনাথান্বিত সজীব সদেহিত সাগরিত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদ ললিতা শ্রী কৃষ্ণ গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম। কুঞ্জ সমা ইগার মাল ঠেপে সাধু বাবারে হাবিয়ানে দর্শন করিক আমার মন্দির আজি আমি গোপাল দাস আজি তিরোধান উৎসব পালন করি আর আমার পৈলাখার পালাহান লমল পৈলাখার পালাহান একাদশী মাহিত্য কীর্তন করল তাই অনিল রাজকুমার গিরকে 108 ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুরের শিষ্য গোপাল দাস বৈরাগ্য ঠাকুরের শিষ্যগুলি তাই বাসিমোহন বাবাজি তার শিষ্যগুলি তাই অনিল রাজকুমার আজিকার নামে হান সম্পূর্ণ গোপাল দাস আজি পরম্পরা করিয়ার হান কুলদেশী বৈষ্ণবে তা হাব্বি একাদশী করেছি এবং নামপাশী বৈষ্ণব সম্পূর্ণ সাধু বাবার পরিবার হান এখানে আমার ঐতিহাসিক সাধু বাবার সম্মেলন হান এখানাত আমি সমগ্র মণিপুরী সমাজ সান্না করি যেটা যেটা সাধু বাবার পথে আশ্রিত একাদশী এবার কাজে পাঠ করে শ্রী গোপাল সিংহ ভুবনেশ্বর সাধু ঠাকুরের শিষ্য ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর তার শিষ্য শিব গোপাল অভিযানের শ্রবণ করি বিগলিত নয়ন কমল জল ধারু ভূষণ নবরস নাম বিনোদ গতি অতি মন্থর নৃত্য বিলাস প্রণমামি শ্রী চঞ্চল চারু চরণ গতি রুচির মঞ্জির রঞ্জিত পদ যুগ মধুর চন্দ্র বিনিন্দিত নখ রুচির প্রণমামি শ্রী অনর্পিত চরিম চিরাত করুণয়ায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয় হরিহ পুরট সুন্দর ধৃতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কান্দরে স্মরত শ্রী সচিনন্দন নব জলধর বর্ণ চম্পকোদ্বাসী কর্ণ বিকশিত নলিনাস্য বিস্ফুর মন্দ কনক রুচিত কুলম চারু বরহাবচুর কমপি নিখিল সারণ্যমি গোপী কুমার বরহা পিরাবিরাম মৃগমদ তিলক কুণ্ডলাক্রান্ত গণ্ডম কঞ্জাখ্যং কম্বুকণ্ঠং স্মিত শুভগমুখ সাগরী নেস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গ রবিকর বসন ভূষিতাম্বুজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতি শতাব্দিত ব্রহ্মগোপাল বেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরি মনসাকল্পতরু কৃপা সিন্ধুভ্যেব চ
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। বহিয়ে সন্ত রসিক ভক্তগণ, আজি কোন যুগে কিসারে সময়ানাত বোধহয় খালি ধুলি করার মতো ওয়ালা সময়ানাত সত্যগুণী কর্মহান করে থাকাই হল আজিকার পবিত্রতম তিথির মাঝে এই আসরের মাঝে সেবা করানির এই অধমে সুযোগ আন পাশবান মরেনি এই পঞ্চভৌতিক দেহ ধারণ করে ধন্য জয় রাধে জয় রাধে। যেহেতু তিথি না গই যে তিথি আনাত মোর অগ্রজ সমাজের শিরোমণির মাঝে আগা মরিয়ামু গুরুতুল্য তা আজিকার তিথি আন সম্বন্ধে ভাবার্থ আন মাতি আগে অদ্ভুত অভূতপূর্ব এ তার তো আর পরিষ্কার পুঙ্খানুপুঙ্খ ভাগে তিথির ব্যাখ্যা অতি নমস্য মরজা গুরুতুল্য আমু এ তিথির মাঝে চেতনা নেই, জ্ঞান নেই, ভক্তি নেই, প্রেম ভক্তি ভাব নেই। আবই যদি না জানিও বলে যদি সেবার সুযোগে যদি বৈষ্ণবের মুখানাত আজিকার বৈষ্ণব সাধারণ বৈষ্ণব না, সৃষ্টির মাঝে হাবিত্য দিব্যতম যে একাদশী তিথির মাঝে যেতাই দিবেলা একাদশী করিয়া সমস্ত কায় মনোবাক্যে গোবিন্দরাং সমর্পণ করিয়া হাসি ও পরম ভাগবত বৈষ্ণবের মুখে মধুর তত্ত্বর্গ যে পর্যালোচনা সেবা করানি বড় কঠিনতম বিষয় কৃষ্ণ মানাই ভক্তগিরি। আর ওহানোর লগে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ধ্রুবতারাগ শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর তার প্রথম সারের প্রথম ভক্তগ যেগ পরম ভক্তগ আমার শ্রী শ্রী গোপাল দাস বাবাজি ও প্রণালিকার মাঝে আমি ও কাংসবাকে অসিতা ও পরম ভাগবত উগর মধুর তিথির মাঝে 25তম তিথির মাঝে সেবার সুযোগ পেয়া মরেমিতে আর ধামে থইল জায়গা নেই, পৃথিবী মালেমে থানার জায়গা নেই, এত আনন্দ লাগে। কিন্তু এ মধুর তত্ত্বময় ভাবার্থময় এ পরিবেশের এ মধুর আসরে ভক্তির গজে ভজনের গজে আলোচনা করতে গেলে সেবা করতে গেলে অনেক প্রেম ভক্তি ভাবের প্রয়োজন আছে। তাতে কোনো আনো জোড়া হোক না তাই জানতে নিতে নিয়ম ধরা পড়েছে। কিন্তু গুরুজনের শ্রীমক্ষেত্র গুরুদেবর শ্রীমক্ষেত্র মি হার পাহুতা যে হরিবাসরে রাধা মাধবের গুণকীর্তন উপর স্বয়ং প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী নিল তার যত পরিকর তারা লয় কিন্তু কুদা কুনাগত বইয়া স্বয়ং প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী যত তার যে প্রধান প্রধান পরিকর যে তা আসি তারা প্রাণপ্রভু প্রেমের আস্বাদন করতারা তা আনতে নিশ্চয়ই তানোর ভানা থাইতে আশীর্বাদ থাইতে আর বৈষ্ণবের চরণ রেণুতা যদি অদমের শিরোদেশের মাঝে হাদি হাদি ছিটা দিয়ে আইলে যে দুনিয়া নাকি আন দাদি আইলে খানি আন ভক্তির প্রেম কলিযুগের করুণাময় অবতার গৌর সুন্দরের সম্বন্ধে আমি কৃতজ্ঞ যে গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত মধুর বিগ্রহ ননিগর সাধনা শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ যুগমত অনুভব তার মাঝে সেবা করানি কি অসম্ভব নিয়মের দ্বারা তার মাঝে যত কিঞ্চি তাহার সেবা করার চেষ্টা করতো কৃষ্ণ মানায় ভক্তগিরি দানি অদমস করে নিজুগুনে ক্ষমা করে দিবা শুদ্ধ করে শ্রবণ করে দিবা। ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রধান প্রধান ভক্ত যেটা আছি তা ইয়ারি ছুটি আমি জানাবো নাচু কৃষ্ণ মানে ভক্তগিরি ওখানে
ভক্ত নামাচার্য হরিদাস সম্বন্ধে মিখানি নামাচার্য হরিদাসের পূর্বাপর ইতিহাস আনাস খানিক পারা নাশ কইলে মাটি গুঙে না হইতে বিধাতা বিরিঞ্চিয়ে প্রাণ গোবিন্দ প্রভু নারায়ণ ধাপরের সন্ধিক্ষণে ইমা পৃথিবীর বাহারে আন অতিরিক্ত সেনায় ব্রহ্মাদেবরে প্রভু আদেশ দিয়ে তা জীবে তারে বিশেষ করে মনুষ্য তারে হাব্বি চেতনালো পরিপূর্ণ করে ভরপুর করে সৃজন করিস তার লমে বহুত লীলা খেলা আছে কিন্তু আমি যে দেহ ধারণ করানির পরে নিমি মর্তা মর্তা মমত্ব ভূতে এনে জাবুর দিয়া মর্তা মর্তা আমারতা বলি আমি হাবি গোবিন্দরে পাহুড়িয়া রাধারানীরে পাহুড়িয়া উপেই প্রভু যারে আল্লপুরি যুগে যুগে নরদেহ ধারণ করলো বলি দিব্যতম দেহ ধারণ করলো বলে ধরালাম হাতা প্রভু আয়া ধাপরের সন্ধিক্ষণে ভারত ভূমির পবিত্রতম ধাম ব্রজ বৃন্দাবনে নন্দ মহারাজা ইমা যশোদা লীলাক্রমে আগেতে বসুদেব দৈবকী গর্ভসিন্ধুত্ব আবির্ভাব করার পরে যে কৈশোর লীলাহান বাল্য লীলাহান করে রে হান বিধাতা ব্রহ্মাদেবে দর্শন করানি মনে আকায় যমুনা পুলিনের ডাঙর জায়গা আছে দুর্গা জমাই কমালাই আছে তার এটার মাঝে প্রাণগোবিন্দ শ্রীকৃষ্ণই তার প্রধান 12 সখা যত গধেনু গবৎস তারে গোচারণে হানা হারো হারোয়া খেলে আছে এগোতে ব্রহ্মাদেবে দর্শন করানি মনে আহিল আয়া গাছর হাড়ির তো চারটা না এগোরে আমার ভগবান শ্রীকৃষ্ণই তার হুকা সখা তারে রক্ষানা আছে আনতে কদম্ব বৃক্ষ গাছাক যাই তোলাই আছে তার লোক একসাথে খেলার রূপের মাঝে যেটা প্রসাদ ইমানন্দ রানে যেটা বরা দেশটা তাও গ্রহণ করে তারাও গ্রহণ করে আগরা হয়ে সাথে প্রেমের মধুর আস্বাদনে হান অর্থানা এখন ব্রহ্মাদেবে দেখে খাং লাগিলে যেগর সমস্ত সৃষ্টি আন যেগর ভ্রুকুটি আন যদি একদম তেরা করলে সৃষ্টি আন যেগুলি সংহার করে ক্ষণিকের ভিতরে সৃজন করে মুখ সিয়ান দিলে উভয় এগুলি উনি সবাই হবা করে হিনাসি হিনাসি গুপবা লক্ষ্য তার শ্রীমুখু তার তো আহুল দিয়াও খার তার উপবাদে মতা সংশয়া আনু এগুলি আমার সমস্ত সৃষ্টির যে অধিকর্তা প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণ নামে পরে তার ভিতরে সন্দেহ আমি পরীক্ষা আন করি কৃষ্ণ মানাই ভক্ত গিরিধানী যুগবলের দ্বারা সমস্ত 12 প্রধান সখা যত নবলক্ষ দেনু তা আবিরে গা গোবর্ধনের পাদদেশে কুঞ্জাবার মাঝে লুকিয়া থইল গা তাতে পাহুরিয়া গিয়া ব্রহ্মলোকের মাঝে তার ভজনা সাধনা প্রভুরেই ভজনা করে খেয়াল না করে কুমদে বছর আন গেছে গা আটটা টাটা মনাইল হইমা মিতে প্রভুর যে সখা গবৎস ধেনু তা হাবিবি হরণ করেছে বলে আয়া চার গা দে সমান ভাবে সমান আকৃতি সমান রূপের সমান বিভূতির সুতা হাবি খেলে আজি ডরান পেল হইমা মিতে কি হান করলু তা বলিয়া নয়নে হান মন্ড করিয়া চারা হাতে স্বয়ং জগদীশ্বর হাব্বি তার দিব্য দেহ তো এটা হাবি হাবি সৃজন করিয়া তাকে লীলা হান করে প্রভুয়ে বদে নয়নে হান মধ্যে বছর হান পরে প্রভু হার পারতা আমার মর্তমালমের বছর হান পরে প্রভু হার পারতা তার ভিতরে কুঙ্গই নেই গাতা বলিয়া চারা হাতে হান হাবি হান ব্রহ্মালোকে ব্রহ্মারা বান ব্রহ্মা তুই সামান্য চতুর্ভুজ রূপ ধারণ করিয়া লীলার কাবুলিয়া তোরে আমি সৃজন করিয়া সৃজনের দায়িত্ব আন্তরে দিতে মোর অপ্রাকৃত মধুর লীলার মাঝে তুই হস্তক্ষেপ করলে তা জাগা তুই যদি দেবতাই আও যদি দেবতার প্রধানই আও যদি তুই যদি মোর যদি ধারণা পেলে তুই গিয়া নরলুকে গেল ও যে ব্রহ্মাদেব আয়া আমার ভারত ভূমের মাঝে তারে হরিদাস ঠাকুর জরমিনা কিন্তু হরিদাস ঠাকুরে চরণে আনাত ধরিয়া কাবানে গেল প্রভু মিয়ার পরিমরে ক্ষমাযোগ্য না গই কিয়া প্রভুর ভক্ততা যদি প্রভুর কাদাচ্ছেপ করলে খানিয়া নহবা কিন্তু প্রভুর দূরেই করে আসো আমি দেখাবি তো অপরাধ খানা ওয়া নারদে মাতা তাই যাই তোর অপরাধে হান ক্ষমাযোগ্য হান না গই কিয়া বলে বছরা দূরে তুই যদি মোর অন্তরঙ্গ ভক্ত তারা যদি তুই মরাঙ্ক দূরেই করছ এনার মতো অপরাধ আহে তা অল্লতি কিন্তু মনুষ্য যদি জড় বইতে গা উপেই নারদে মালাদা প্রভু তোরে কিন্তু না পায় প্রভুর চরণ সারা কিন্তু না করিস ভালো হরিদাস ঠাকুর হরিয়ারিয়া কৃষ্ণ মানাই জন্ম বৃত্তান্ত হান অনেক পণ্ডিত গিরিয়া গিনি অনেক মাত্রা অনেকগুই মাত্রাটা মনোহর চক্রবর্তী ইমা গৌরী
আর খানাউল্লাহ আজি এসাদে কাজী আছে এসাদে আছি আমি জন্ম বৃত্তান্ত আসনা আসলে যে তার কর্ম প্রণালিকা কর্ম পদ্ধতি আন আসলে তার 1.5 বছর বয়সে পিতৃমাতৃ হারা মহামারী নোয়ারায় হরিদাস ঠাকুর 1.5 বছর কার সব গই ইমা বাবার যে গর্গ বিটা ওর বারান্দা বানাতে লৌদে কারণে ইমা বলে বলে হব্বে হতান খুলেছে উপের মাঝে হবিবুল্লাহ গো আয়া হরিদাস ঠাকুরের নিয়া তো করে নি লগা খুব কাগজ দেখতো আগে তো প্রভুর লগে তার অঙ্গীকার আছে না তো হরিনাম আনসারা তা কিতাও না আর পারো হরিনাম আনসারা না বেলার তা হরিনামে হান দিয়া দিয়া থাকবো কৃষ্ণ মানে ভক্তগিরি থানি ওইতে পাড়ার রাজ্য আনার যেটা পাড়ারও তাই হাবি আপত্তি করা নিয়ে করলে হে হবিবুল্লাহ কাজী তি আমার কাজী গইয়া যদি বিচারাদি করর গই যদি তোর সব গই যদি ম্লেচ্ছ জবনের কুলে থাইয়া যদি তা যদি হিন্দু সনাতনের যদি রীতিনীতি থাইলেতে হাতে কি সারাই তৈবিলা এহান টটরা নিয়ে অকল্লাপের মাঝে হরিদাস ঠাকুর তা আস্তে আস্তে খানি বয়সে না করলো পেট 10 বছর 12 বছর বয়স হলে আর তা মনে মনে ভাবলো আর নি যদি ঘরে থাইয়া যদি তাতে মোর তাহান প্রভুর নাম সারা থানা নোয়ারে মোর মোর পিতৃদেব মোর ইমা হিরে তো গাঙর তাই অপমান করতাই বুলিয়া তা গৃহ ত্যাগ করিয়া বেনাকুল বুলিয়া ফামা আনো মাঝে কৃষ্ণ বেনাকুল বুলিয়া জায়গা আনোর মাঝে গিয়া হরিদাস ঠাকুর গিয়া উপের মাঝে গঙ্গার পারে ওর মাঝে নাম হলো হরিনামে হলো ভিগুরইয়া থারার এন উপে যেগ জমিদার ও যেগ রামচন্দ্র খা বুলিয়া রামচন্দ্র খানে গই তা মনে মনে হিন পেইল আর হ্যাঁ মাটি বয়সও না আছে 17 বছর 18 বছরও না আছে এ পণ্ডিতে গো এ ভক্ত গো নাঙে আন সমস্ত পরগনা হাবি হরিদাস ঠাকুরের হাবিয়ে যদি যবনের কুলে থাকলো তার প্রশংসা হাবিয়ে করতারা নিয়ে বে জমিদার গো মোরা তাই হবাই যোগাযোগ না করতারা বুলিয়াতে তা যুক্তি করলো তারি এবারে ইসারে করিয়া পিত সে সানি কাবুলি কত আক্তারে দিয়া পেঠাইল হরিদাস ঠাকুরে যে পর্ণকুটির গো হংকরিয়া থসে উগইয়া তুমি আন শেষা দিয়া এবারে পিত্ত স্থানচ্যুত করানি কলে নোয়াল না বিশ্বমানাই ভক্ত গিরিখানি তুপে তামার লতা যত তার রাজ্য আনোর মাঝে যত নর্তকী যেটা বেয়াপা যেটা খানি আন কপট ভাবলো যেটা নাচা উচা করতারা রাগ রাগিনী বেলাই তারা এটার মাঝে শ্রেষ্ঠ নর্তকী আর বেয়াপা সাবধান নিয়ম হবা এবারে লক্ষ্য হীরা ভাইজি বলিয়া তেইরে খবর দি আল্লাহ এই লক্ষ্য হীরা মিয়ার পাশু আমার পরগনাগর মাঝে আমার রাজ্যগর মাঝে তোর মতো হবা করে নাচে করি আর তোর সাথে আন বিভূতি আন ক্ষতি হবা তা মিতরে দায়িত্ব হান ধরি এন আমার রাজ্য হান অঞ্চলে আন আমি জবনের ম্লেশ্বর ইহান এর মাঝে এমন ভক্তা বা হাইহান তার আরাধ্য দেবতারা ভজনা করে কিন্তু আমার যে সমাজের রীতিনীতি আনার বিপক্ষে হাতে এগরে পিত্তসে সানি দায়িত্ব আন ভিতরে মাতুরি তোরে বহু মূল্যবান ধাতু দি টাঙাই বলে মাতলা এর মাঝে লক্ষ্য রাগ নিয়ম সাবধান হবা এগদৌ রাজ্যগর অঞ্চল আনার যে জমিদার বাহান্তে কথা আন ইলইয়া অষ্ট বেশভূষা করল যে বিয়াপার মাঝে যদি হবা পূজা আনার কোন বিবাহ আদি পর্বর মাঝে যে বেশভূষা লাগে তারা হবা করে অলঙ্কার লাগে ইয়াতে হরিদাস ঠাকুর যে পর্ণকুটি গ্রহণ করেছে এগো হইলিগা কৃষ্ণ মানাই মুক্ত শ্রী অঙ্গনুগত হমানির হমাইতে গাইতে সমস্ত দেহ থর 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 কাঁপানি করলো কৃষ্ণ মানাই কে বললে সমস্ত জাগাওয়ান কৃষ্ণময় জাগা 3 লক্ষ নামের তা কিন্তু সদাই করে যত বয়স হোক কাম বয়সে এগো হমানি নোয়ারি পদ দুয়া নাগুইরি পদ 5-7 বিধিয়ে জিরিয়া এমন উপমা দিব্য ধনিয়া আনার হরিদাস ঠাকুরের শ্রীমুখে তো বহু চেষ্টা করিয়া হমিয়াতে পইলাই ঢাঁর তুলসী বৃক্ষ ইমা বৃন্দার দিয়া মানে তীর এত অনুরাগা আনই ইমা বৃন্দার কইলা ইহান স্পর্শ করল গারে পাদদেশ স্পর্শ করানির পরে উপেইতের মনে আনার মাঝে খানি আন বিকারানি যেটা আছে তত অংশ আন দেয়া গেল গিয়া হমাইয়াই হরিদাস ঠাকুর পরম জাগ্রত পরম বৈরাগ্য ভাবলো সমস্ত কায়মন ভাইকে গোবিন্দ রাং সমর্পণ করে ভজনে তারগো আনতে
সাতুয়ান ননিগর সাদানে এত হব আছে সাতুয়ান এগরে দেহিয়া এক সদাই কপটি ভাপা হলো কামনা ভাপা হলো থাইরিয়ানতে লক্ষ্যইরা ভাই ওর ভিতরে বেপাওয়ার ভিতরে মনের ভিতরে তে বাসনা হানি না এগো যদি মোর কর্মজীবনে যদি পেইবে ক্ষতি হবাই কথা বলিয়াতে এমনও ভাবে করুণ স্বরে হে হরিদাস মাটি কম বয়সে আনার যুব বয়সে আনার মাঝে তুই যে কৃষ্ণ 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 বলে বলে যে সমস্ত মূল্যবান সময়ে আন যে তুই যে নষ্ট কর এহান কি বেলা মিশা মোরে নবযৌবন বয়সে আনার মাঝে নি তুল তুল কর দিও মোরা আক্রমটি ফিরিয়াছা তুই যে সংসারে আন হাবিতা পাহুরিয়া যে কৃষ্ণময় বা ফাল্লো আস এহান তুই পাহুরে পাতে বুঝিয়া যে বাকা মাতের হরিদাস ঠাকুর পৈলাওয়ান এগর নুপুর ধ্বনি বেশভূষার ধ্বনি কঙালা বেহাপা নারে হরিদাস ঠাকুর পৈলা ভাবলো তা কোনো দেব না দেবী নারিয়া গনি আহেছে তা নেই বলে হরিদাস ঠাকুর নয় খোলানি মনে কিন্তু পিছনে বারো চারটা নয় হানতে যমনের অঞ্চল গা হানতে খুনা ওই প্রতারণা করানিকা বলে ওইতে পারে বলে তারে বার নিজের মনে হানিয়ে করে নামে আন আরো মধুর ধ্বনিতে দেনা মধুর ধ্বনিতে দেনা করলে আর মাঝে লক্ষ্য হইরা ভাই গো এ বেয়াপা গো বইতে বইতে তেই নাই আহান করি তার কঙালা সুরে লগে মি যদি হাদি নাচে 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 যদি এবারে যদি ইয়ে করুরি তা হইতে বিপুল মোহিত হইতে পারে উলিয়া এগুলো রাগ রাগে নিল এলাদে এলাদে হবা করে নাচা নিয়ে করলো হরিদাস বলে ওখানে তার আকৌ আনন্দ আনবে এগুলো এমন কঙালা করে এমন সুরল নাচিরি নুপুরের ধনিয়া তা তার আকৌ বিপুরে ইয়া 3 লক্ষ তার আকৌ বসে দেয় জকরানি এতে বিভুল হইলে এতে 3 দিন এসে 3 দিন 3 রাত্রি হইতে তাই পাহুরেছে পেট মাতিছে হে হরিদাস ঠাকুর এ হরিদাস বজনা করলে তো কিনা এমাটিক হিসাব ছাড়া বজনা করানি লাগে তা তোর মুখে যে নবযৌবনী কঙালানি গলছ আগো এমাটিক কেথগর সুরে এমাটিক করুণার সুরে ভিতর তুই এমাটিক দাহরিতা না সরিতা কি আনা সারতা বলল নয়নে খুলিয়াছে ইয়া মাতেরটা এই বৈষ্ণবী গো এ ভক্ত গো ভক্ত হারাতে যে গরু বৈষ্ণবী প্রাপ্ত নাই মিতে মোর কর্মজীবনে আনার মাঝে এমন সূত্র আমি লিঙ্কাত করেছু 3 লক্ষ গুণ যদি হরিনাম আন যদি মি যদি জপিয়া না আলম করবি মি আগ বললো গুণা করি নয়নান পিয়ান আমি না খুলো দিব ওয়াল খানিক পাবা সানে আর 1 লক্ষ আর বাকি আছে আর তুই খানি আর সাহায্য করবো তুই যদি সাহায্য করলেতে আকসাতে তুই গিয়ে তো তুই যেহান তোর মনের আশা যেহানা আস ওহান পুরানি হইলো হইতুই নাই বলে মা ওটা ঠিক আছে বলে হরিদাস ঠাকুরে হরিনামে আনদের তেও হরিনামে আনলে হানে হলো না তেও শ্রীমদ তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হান যে আক্রম দিক্রম হইতে মা পাইলো বলে কৃষ্ণময় হইতে কৃষ্ণময় তো দেহ গলিয়া পরান্য করলো কৃষ্ণময় হইয়া কৃষ্ণময় এউতে আগে যেতে কেতকর ভঙ্গিলো যে নাচানিও করলো ওয়ান ও শ্রী হস্ত মানে বাকা এগোতেও করে না করে ঊর্ধ্বগামী করে করে নয়ন দ্বারা বেলা বেলা কাঁধে কাঁধে নাচানিও করলো কৃষ্ণ মানাই ভক্ত গিরিখানি পেট লক্ষ্য ইরা গই খাং লাগি হা মি যে মোর অজাগই যেহান শিকার আছে মোর গুরুদেবে যেহান শিকার আছে নাচার মাজতে নাচা না পড়ছে এখন তো কুরাং তো হঠাৎ আহিদা বলে তাই হরিদা চরণে হাত করে তোর নামে মাটির বড়িও মাটির লোসে তা যে বই সমস্ত এ বেনাকুলের মাঝে যত ধনী দৌলত যেটা আছে এটা আমির মোর রূপে গুণে মোর নাচে বিভুর করিয়া এটা আমির অর্থ আহরণ করে মোর সংগ্রহ করে থৌরি উগরে তোর নামের এত মধুর কি মোরে ভিগুলা করিয়া তোর চরণা নাথ ছাড়া কোনো না ধৌরি বলে আহির পানি বেলা বেলা কাপ করে উপের মাঝে হরিদাস ঠাকুরে মাতে তা হে লক্ষ্যইরা তোর আগেকার নাচাও তা ভুলো সিদ্ধা এবার তুই যে মধুর যে এ পরিবেশে না ধনিয়ে শ্রবণ করানির পরে তোর নাচা মানে আসল তালহানা পাহিতা কৃষ্ণ মানাই তোর তালহান আসল তালুহান পেলেগা তা বলতে কৃষ্ণ মানাই তিয়াঙ্গ ঘরে জাগা তুই যে 3 দিন 3 রাত্রি যে মধুর নামের যে শ্রবণ করলে তারে ব্রহ্ম নামে আর শ্রবণ করলে ঘরে গেলে গাতি আনার প্রতিফলন হার পাইতে বলল লক্ষ্য এরা ভাই গো
যত অলংকার লাগাছিল তা সিরে সিরে এটা না করলো এই অলংকারে মোর সমস্ত কামনা বাসনা জাবুর দিয়ে মোর সমস্ত কর্মজীবন মনুষ্য জীবন আর মোরে সারখার করে দেশ বলে যত অলংকারে তা হাত দিয়ে সিরে 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 এটা না করলো কিসারে করিয়া ভগবান ইমাম রিজি দিয়ে মোর বাড়ি এখন যারে তা কিসারে করিয়া যেমন সমস্ত জীবন সমস্ত যৌবন জীবন কপটে পরিপূর্ণ ইয়া সংসারের অহিত কর্ম করিয়া গেছো না বলিয়া কামনা বাসনা আনরে জাবুর দিয়া আছে বলে গড়ে গেলিগা গড়ে গিয়া মাত্রা দিদি কই তোর বস্ত্র দাদে খানি আন্দুলি সালি লাগাছে খানি দধি বলতে মাঝে যা আন্দু আনি তুলে হরে কৃষ্ণ বলে তাই মাত্রা মা 3 দিন 4 দিন হইতি করে নেই অন্যগুলি পূজন করো বলতে ওনা তো আখ্যান তুলে হরে কৃষ্ণ বলি হরে কৃষ্ণ বলির মাহি গররু তাই খাং রাখলা যে বই খুব তার পুরুম রস তাহলে বিবুরইয়া খাই দিয়ে বই কি সাধু ইহান তো প্রত্যেক কথা আনে লগ হরে কৃষ্ণ বলির মাহি গররু তাও তাই মধুর ধ্বনি শুনানি লগলে গররু তো আমি হরে কৃষ্ণ বলাগে গরু করিয়া গরাক করিতে না করলো হরিদাস তুই মরে কি হান হুনু এই রেতা গড়ে গিয়া যে বইতে শ্রীমক্ষেত্র হরিনামে আন যে বই সংসারে নিয়ম পারা হিন্দিয়ে গিয়া যে অনুপ্রাণিত গোবিন্দের মুখের মুখী হই লিপে ওয়ান হুনানির পরে শ্রীমক্ষেত্র হরিনামে আন হুনের যেমন ইনজেকশন বসায় কর্ণভূষণ এটা আমি হরিনাম দে না কলামের মেলে লক্ষ্য ইরা বাবা দাপ ফাল্লা শুনলি যেগর পরিবেশনা শুদ্ধ পরিবেশ ভক্তিময় পরিবেশনাতে আমি কৃষ্ণ ভাবনাই করবি অনুপ্রাণিত করে পারো ও গুরুদেবের রূপে গঙ্গা বলে হইরা সাগর চরণ মানাইলে গরাক করে দিয়া কালা হরিদাস ঠাকুরের চরণ যাব গুরুদেবের দর্শনে গুরুদেবের চরণ স্পর্শে মোর কারিগর মনে হানার ভিতরে চেতনা হানার ভিতরে যত কপটে ভরপুর কলির হবাই আগমন আসিল তা আমি দয়া গেল মোর মন নাহান যে সারে শ্রীমতী রাধারানীর যে নবম দশা অষ্টম দশা দশম দশা আসিনি ঠিক সারে লক্ষ্য হীরা বাইরে কৃষ্ণ ছাড়া আয় করে শ্রীমুখার তো নাম ইয়ে বা কার নাম আতো কৃষ্ণ নাম আতো বলতো এমনি টোটাল তো কৃষ্ণ বলে প্রত্যেক খারাপ কাঁদে কাঁদে হরিদাস ঠাকুরের মাতা হে লক্ষ্য হীরা পরম বৈষ্ণবী বিজে প্রভুর নামে ভজনা করি আজি মোর জীবন সার্থক তোর মতো পরম বৈষ্ণবী আগরে গোবিন্দের লেইসির কা বলে আমি অনুপ্রাণিত করে পারশুরাম মোর জীবন ধন্য বলিয়া আয় কর তুই যে অতদিনে হাত যেটা সঞ্চয় করেছ উতা কপটি পয়সা উতাতি তরাং না থই সমস্ত যত বৈষ্ণব আসি যত দ্বিজবর ভাবলে তারে ডাহে ডাহে এটাহে বিরান্তির দান দক্ষিণা হাস্তি কর রূপা আর না থই এই আশ্রমে হান্তি চালা ভগবত সেবা হান্তি করিয়া জাগা বুলা তেইরাক দায়িত্ব হান্তি কৃষ্ণ মানাই ভক্তগিরি খানি তা ফুলিয়ার মাঝে ফুলিয়ার মাঝে কৃষ্ণ মানাই ভক্ত গঙ্গার তার উপে পর্ণকুটিরাগ হম করে উপের হরিদাস ঠাকুরের ভাবুহাত অঘাত সৃষ্টির মাঝে উসারে ভজনা করে পুরা নেই হরিদাস ঠাকুর যে ভাবনাতে ভজনা করে গাছু তাপিয়া নমে নমে হরিদাস ঠাকুরের চরণ দর্শন করবা হরিদাস ঠাকুরের চরণ দর্শন করি বলে তার ভাবে ভাবিতই বলে বলে কাঁদে কাঁদে তাপিয়া নাস্তা রাতা এহান উপে মুলুক পতিও নালিশ গেল গা আমার যে যমনর রাজ্য হারের মাঝে এমন ভাগবত এমন বৈষ্ণব আছে হিন্দু সনাতন ধর্মরে হইতে সমস্ত রাজ্য আনার জন্য জাতীয় তারা আগে হিন্দুতে পরিণত করিয়া নিয়ে আজার গা এগরে পিত্তনাশ আসলেতে আমার রাজ্য হার তানুর আগেকার পূর্বাপরি বিহার সানান জিতে গেল হরিদাস ঠাকুরের খবর দিয়া নিলগা মুলুকপতি হরিদাস ती जे मानत असोते आणि हार पाहता हार पासू हुजूर
এই রাজ্য আনা যেহান আসতে হান যদি মিলেশ্বর যদি অধিকারে আসে বলতে তার রীতিনীতির ভিতরে তো সময় অন্ততটা থানা পক নাই তুই যে সদাই মগ্নময় হইয়া তুই যে কৃষ্ণ 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 বলিয়া যে থাক ওহানাত অনুপ্রাণিত হইয়া আমার সমাজের যে কলা কৃষ্টি হাতে খানি আন ভাড়া পড়ে নাই তুই হরিনামে আন বন্ধ করব কৃষ্ণ মানাই ভক্ত হরিদাস সাগরে মাদেটা হে মুলুকপতি তিমর পিতৃদেব তিমর মাতৃদেবী তিমর হাবিতা হাইয়ান রাজ্য আনর যে গো প্রধানমন্ত্রী গো রাজা গো প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণের বিভূতির মাঝে আহান করে গো কিন্তু তুই যে মাতর তুই আর হরিনাম না দিবুলর হানতে মি আজি তোর মুখে প্রতিজ্ঞা করৌরি সমস্ত দেহ যদি খণ্ড খণ্ড ইয়া যদি টুকরা টুকরা ইয়া যদি রসিয়া আনবিয়া দেহর মাঝে না খাইলো মুই হরিনাম আর না বেলতো হরিয়ানন্দে দেহ যদি খণ্ড খণ্ড ইয়া যদি টুকরা টুকরা ইয়া যদি হুদা অস্থিময় ইয়া খাইলো মি হরিনাম আর বেলা না তো কৃষ্ণ মানাই ভক্ত তুই অত সাহস মি রাজ্যের রাজা গো মি অধিপতি গো মি মোর আদেশ শান্তি যদি অমান্য করাই মি তোরা কঠোর শাস্তি দিত শাস্তি শাস্তি দিত বুঝে আমাদের সমস্ত দেহ খণ্ড বিখণ্ড ইয়া যদি থাইল অস্থিগল থাইল মি কৃষ্ণের নাম মধুর নাম মি বেলা মাত্র রাজ্য আনার মাঝে প্রহরী আসে তার মাঝে নিয়মপাড়া উগ্র প্রকৃতির প্রহরী 15-20 গ্রহের আদেশ দিল তুমি চাবুকে তার মাঝে হাবিত্য ডাঙর চাবুক উতালো হরিদাস ঠাকুরের বাজারের মাঝে হাবিত্য ডাঙর বাজার বাইসান বাজারের মাঝে আলাদা আলাদা ভাবে তারে আলাদা আলাদা করে তুমি আঘাত করো সেই তার যে পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ বলে তার নাম হাঙ্কি সাথে বেলানো আছে কৃষ্ণ মানাই ভক্তগিরি না হস্তদয় আমি পিঠিয়ে দে বাঁধিয়া হরিদাস ঠাকুরের শুদ্ধা অধংসে বস্ত্র হাতে দেহ উদালা করিয়া বাইসান আলাদা আলাদা বাজারের মাঝে আঘাত করা নিয়ে করলাম এমন ভাবে জুড়ে জুড়ে আঘাত করতারা হরিদাস কি নামহান বেলাম নামান বেলা ভুল তারা মাই এমন জুড়ে ভাবে আঘাত করতা হরিদাস কৃষ্ণ কৃষ্ণ প্রত্যেক আঘাতে আমি ওই মাউ লাগাইছ না এই মাউ লাগাই না হরিদাস না গই কৃষ্ণ প্রত্যেক আঘাতে কৃষ্ণ বলে আনে প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ প্রাণ বৈকুণ্ঠ ভাবে না কাঁদে কাঁদে বড় হরিদাস হিপাত প্রত্যেক আঘাত হবে প্রভুর দেহর মাঝে আঘাত খান লাগে না এটাই কয়েক দিন আঘাত করলাম বেতের চাবুকের আঘাত করলাম হরিদাস ইত্তা আন্নার নামও আন নয়নদারা পরে কিন্তু মাথে তা হে গোবিন্দ হে প্রভু এসব তাই নাহার পিতারা তার প্রত্যেক আঘাতে তানু কোটি কোটি জুনি অধজুনি জিতাই গাতা তানু যে পরম ভক্ত কীর্তাও নাহার করে নিশ্চয় স্নিগ্ধ ভাব পালো শুদ্ধ ভাব পালো একমাত্র রাধারানী গোবিন্দের ভজন করি আর আমি কি হার অন্যায় করেছি তা কিন্তু এটাই যে মোর দেহর মাঝে আঘাত মোর দেহ মতো প্রত্যেক লুমে লুমে গোবিন্দের বাসস্থান আছে এগুলো আঘাত করতে আবার গোবিন্দের আঘাত কাঁধে কাঁধে মাথে তা এটারে যেন প্রভু কোনো ইয়ে না করে উপায় এটার কা বলে মাগে দেবটা চিন্তা বৈষ্ণবের যে তৃণাদ বিষ্ণু যেন হরিব সহিষ্ণু না অমানিনা মানব যেন কীর্তনীয় সদা হরি উপায় হরিদাস করে এটার কা মানে প্রভু তার মধ্যে ইয়ে না করি আঘাত না করি উপায় তো তাই চাবুক তা 20-25 গো তাই চাবুক বেললা হরিদাস চরণে হাত ধরি মাতা হরিদাস আমি আর তোর বেলা আঘাত না করতে কিন্তু আমার যে মুলুকপতি আমারে মারলো তা তোর শ্রীমুখে তো যদি হরিনামে আর যদি বন্ধ না করো আমার সমস্ত বংশ আমার শিরচ্ছেদে ছেদন হইতে তুই যদি হরিনাম বন্ধ না করলে আমি সাধে কর্ম করে আমার রাজার যে ইহান লিসি আন করে আমি পরিবার করবো চলে একটা এগুলো তুল তুল কর তারা সব তুই হরিনাম বন্ধ না করলে আমার পরিবার আর সংসার আমি সারখা হইতে ও মি হরিনাম বন্ধ করলে তোমার জীবন সুরক্ষাই করি ঠিক আছে আহান করো মি মাত্রবান তুমি যদি করো রায় ওহান হইলে তুমি হরিনাম বন্ধ করো মি বন্ধ করে পারো মানে মি মরলে তোমারটা হওয়া এ হা হবা তাহলে আহান করো তুমি মরলো হরিনাম খান তোর হরিনাম বন্ধ করা নিকা বলিয়া আমার যে মহারাজি আমার আদেশ দিল ও হরিনাম আনামি গানা উল্টাই নাই
উতাইলে দেমি নামর তো বলো ওরা হরিরাজ ঠাকুরের লগে এটাইও আগটাই মাথাটা আহাং করনে আমি যদি খানিক পারা সময় আন যদি তানুর আরাধ্য দেবতাও যদি গুণকীর্তন নাম কীর্তন খানি করে যদি হরিদাস ঠাকুর যদি দেহত্যাগ কর আমিও বাঁচলাম তাও বাঁচি বুঝিয়াতে হরিদাস ঠাকুরের লগ হরিনামে আন খানিক পারা সময় আন দিল তা এই দুটোই হরিদাস ঠাকুরে তার যুগবলের দ্বারা কতদিনের যে আয়োজন করিয়া যে জ্ঞান জ্ঞান চেতনা আন করাতে ওহাল তা যুগবলের দ্বারা মৃত প্রায় নাও মনে সাংলা কহই মা অতিও জাগ্রত বৈষ্ণব পরম ভাগবত বসে তা শুরুকে বাই মালত আমি হরিনামান দিলে আমি দেহ ত্যাগ কর মরিলে বলে দেহ মাছ যদিও কারো বিধর্মীয় হইলে দেখি তাই প্রত্যেকের দেহর অধিষ্ঠানে গোবিন্দের অংশ আছে তা নাই মাতার কতিও জানিয়া বোঝো না করে একটা বক্তব্য বৈষ্ণবে বলিয়া আমার মুলুক পদে মাতা সীতা সিংহক তাদের উসারে আঘাত করতে করতে যদি তাদেরই প্রাণ রক্ষা করে অনাদরতে না করি তারে খলর বুড়া আনন্দ করিয়া উপের মাঝে শ্বেতবস্ত্র লহবা করে বেরিয়া গঙ্গা আনার মাঝে রাখি ঠিক উসারে করলা তাতে কোনো দেহ ত্যাগ আছে থাক গিয়া শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের লগে মিলন হই অদ্বৈত ঠাকুরে গঙ্গা স্নানে গেছে গারা কৃষ্ণ মানাই ভক্তগিরি ধানী চার হাতে দূরত্ব তলা আগই ওটার মাঝে হরিদাস ঠাকুর যে ও গুরু আনার মাঝে আসে রাধপিত পূর্ণিমা জুনাকে 25-30 স্থান পিল পেত মিঙালা হানা হায় পড়াবে অদ্বৈত ঠাকুর যে ওই স্বয়ং তার মধুর দিব্যধ্বনি নিল জগদীশ্বর প্রভু নারায়ণে গৌরাঙ্গ অবতার হিসাবে আনে পারাছে অদ্বৈত ঠাকুর যেহেতু না কইলে অদ্বৈত ঠাকুর খাং লাগি অতদিনে আনো তুমি গঙ্গা স্নান করেছো নাই আজিকার যে এ বুড়ে আনার মাঝে এমনও আগত তা ভাবলো মৃতদেহ হবো এমনও দেহ কান্তি এমনও রূপান আপ্পান উপিত কৃষ্ণ 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 ধনিয়া আনা আরে হরিদাস ঠাকুরের পিওর অদ্বৈত আচার্য কর্ণগুছের পড়লা তা ঠাই তোমায় পড়লা আনতে হস্তা লাগে চারা অদ্বৈত ঠাকুরের শ্রী হস্তা লাগানোর পর হরিদাস ঠাকুরের বৈষ্ণবে বক্তব্য বক্তার ভিতরে নাই দেহরান হই মা ভুলিয়াতে তারা তুললো দেহ চার হাতে কৃষ্ণ বানাই ভক্তগিরিটা 5-6 হইতে বেত্রাঘাত হতা 5-6 বেত্রাঘাত বসে আনরে বেত্রাঘাতে আনরে মানে হা হে ভক্ত গো তোর নাম কি না হরিদাস তোর যে সমস্ত দেহের মাঝে লুমে তাই কমছে কিন্তু বেতের আঘাতে নিয়ম হতা কিতাই হাতে কিতা হাতা বুঝে পেমাতা না আসলে আমি জগদীশ্বর প্রাণগোবিন্দ শ্রীকৃষ্ণের মধুর নামে আলো কীর্তন করি বলাও কৃষ্ণ নামের অলঙ্কার লাগা দেই তাহলে তা কৃষ্ণ নাম করেছি বলে মোর দেহের মাঝে অলঙ্কার সাজা দেই তাহলে হে হাজার সংখ্যক বেত্রাঘাত করে যে ওই কৃষ্ণ নামের অলঙ্কার মূল্য ভক্ত কি সাধে বইতা এ সাধে তা মধুর ধ্বনিটা শ্রবণ করেন ভক্ত কি সাধে ভক্ত কি সাহস করার ভক্ত এই যে শ্রবণ করতে না কি সাহস করার ভক্ত ওয়ালা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ স্বয়ং জগদীশ্বরের পরম দিব্যর মাঝে স্বরূপর মাঝে তা প্রত্যেক তার লেমন দেখি ধ্রুবতার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ যেটা বিজ্ঞ জাতি যেটা বিজ্ঞ মাত চেতনাই পরিপূর্ণ তাই হারপি তারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ভক্ত মানুষ কি সাধে এই বেত্রাঘাতরে হাজার সংখ্যক বেত্রাঘাতরে তুই যদি কৃষ্ণ নামের অলঙ্কার বললে এবং কি সাধে থাকার বৈষ্ণব ভাগবত দোয়ার হার করি তোরে কৃষ্ণ নাম মান দশত বিলে তোরে যদি বেত্রাঘাত অলঙ্কার করে দেছি বলে মি আজি তারে এমন অলঙ্কার দর্শন করবি তুই সমস্ত সৃষ্টি অলঙ্কার একত্রিত করলো যে হ্যাঁ জুতিয়া নাই তুই ওখানে তার নখের অংশ আনার লগ নাই তুই এই আমার শশী মাতার শ্রীঅঙ্গনের মাঝে খেলে আছে ও গৌর সুন্দরের লগে ভিতরে তিল করে এই তো বিয়া শ্রীবাস অঙ্গনে হরিদাস ঠাকুর আর মহাপ্রভুর লগে মিলন রূপীর মাঝে শিবাশঙ্করের মাঝে যে বাঁকা মিলন রূপীর মহাপ্রভুরে দর্শন করানির পরে হরিদাস ঠাকুরের অগাধ প্রেম ভাবময় প্রেম পরিবেশ এত আনন্দ জগাই মাদায় নদিয়ার মাঝে
কপট কর্মের শিখরে ভাবনার কুলে জড়মাসিটা তথাপিও না জানিয়া তামসিক গুণহানরে অগ্রাধিকার দিয়া চল্লা হান্দে জগাই মাদায় এটা আস্থা নদিয়া বাসিয়ে আনে নিয়ম পারা দৃষ্টিল তানা কলা নিন্দার দৃষ্টিল তার উদ্ধার করা নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হল করুণাময় অবতার তার মতো অবতার নেই তানরে উদ্ধার করার সময় নিত্যানন্দ প্রভুর লগে হরিদাস ঠাকুরের বহুত পরে আন্দোলন তবু উদ্ধার করলা হইতে যথাসময়ে আমার গৌর সুন্দর কেশব ভারতীর মধুর আশীর্বাদে সন্ন্যাস ধর্ম লনার পরে হরিদাস ঠাকুর অলক্ষ্যে গিয়া নয়নিহার বন্ধ করে লৌদে কাঁদেরটা প্রভু যেগর দর্শনে যেগর নাম শ্রবণ করিয়া মর্তমালে মেয়ামরে আমি সার্থক বলি আসিল আজি তি এড়াইয়া গেলে হাব্বি হার হইতে পারে প্রভু আরাকৌ তত্ত্বময় সৃষ্টির মঙ্গলের কাবুলে কর্ম করতে বলে সন্ন্যাস ধর্মের পরে অনেক ভাগবতে হারও ছিল কিন্তু হরিদাস ঠাকুর দুঃখ পাশে হরিদাস ঠাকুর দুঃখ পেয়ে কাঁদে কাঁদে আসিল এখানে অনার পরে অদ্বৈত আচার্যের পিতৃদেব দেহ রক্ষা করলো শ্রাদ্ধর যে নিবেদিত প্রসাদের যে ভাণ্ডব নবদ্বীপের ওই সময় নবদ্বীপে হান দ্বিতীয় বৃন্দাবন বলে অন্য সে হান প্রখ্যাত যেটা পণ্ডিত আসিলা এটা আমি নিয়ম জাগ্রত এটা বেদান্ত আদি এটা শাস্ত্র অধ্যয়ন করে একদম নিয়ম পারে জাগ্রত এটা আমি দুঃখ পেলাম আমি আস্থা শাস্ত্রকর্ম তাহাব্বি পরিচালনা করিয়া যবনের অন্ন খেয়া যে হরিদাস ডাঙর সেবক ভক্ত হাইহান আমারে অমান্য করে হেয় করিয়া এই অদ্বৈত ঠাকুরের মহাপ্রভু এই যে হরিদাস ঠাকুরের যে প্রসাদের যে বান্ধব দিলা আমার অমান্য করল না বলে তার দুঃখ পেলা দুঃখ পেয়ে অদ্বৈত আচার্য মাথাতে হে অদ্বৈত আচার্য তুই বাবুনই আছে তুই বাবুনর যদি ইহান থনানো আল্লাহ মাহিতি আমি তোরে এক গড় করলাম আমি তোরে আজি এক গড় করলাম ইয়াকা বলে আমার মান্যতা তুই যদি থনানো আল্লাহ হাতে আজি এক গড় করলাম বলে অদ্বৈত তাতে নওয়ার পাশে নাই দুঃখ পেল মহাপ্রভুর মান্যতা যথা সময়ে এহানোর সমাধান সূত্র হালি কাল তুই মনে খারাপ না পেয়ে বলো উপে ভাবনে তাইবার যত মার ব্রহ্মংশ প্রভুর অংশ তানো বিভূতিটা আসিতা তানো সরলা আনাসবি মানত আহাঙ্কর আমার লগে তোর অপরাধ হইলান্তে 108 গো বিজ্ঞ পরম বৈষ্ণব বাহুন যেটা আছে তারা নিমন্ত্রণ করিয়া অন্ন সেবা করিয়া যথাসাধ্যতি দক্ষিণা লগে তুই যদি সেবা করে পার ওয়ানের তোর একগর করেছি আনাত আমি তোর মুক্ত দিতা অবৃত কইলা ডরাইল সবাই বসনালো ধারান্তে প্রভু আছে বুলাতে অঙ্গীকার করলো হবা করে মেঠেলর এটা জোগাড় করিয়া সবজি কিতাকিটি ফলা দিয়ে দাবি সংগ্রহ করিয়াতে বাজারে টানিয়া রন্ধনের জানোয়ার প্রক্ষালন করিয়া রন্ধনের গাবুলিয়া 7-8 গো বাহুনে করতারা তা জিগ লাগানো তারা সবজিটা আকার সবজিটা মেঠেল করতাঙাই বলে বৈষ্ণব সেবান অপরাধ বাপা আনছে আনতে করতো বুলাতে জিগই লাগানো তারা কৃষ্ণ মানাই ভক্ত খাংলা ক্লাব যত বাহুনে তা যেটাই সেবাহান পেয়ে তাহাই বলে আসিলা তাই তার মধ্যে লাশ পিলারি একদম খের পারা আছে কাগজ পারা রুকুতা পেয়ে না জ্বলে রাখে অদ্বৈত আচার্য পরম জ্ঞানী পরম জাগ্রত পরম ভাগবত গুহার পেইল হরিদাস ঠাকুর চরণ আজ্ঞা পড়ল হরিদাস অতদিন যে আরাধনা করে গোবিন্দর সমস্ত দেহর কলবর আমাদের খেলা যে মধুর তত্ত্ব লাগত আজি তুই নামের মহিমা আনতে আগা বলল কৃষ্ণ মানিল আজি তুই জাগা তোর মধুর নাম আন কীর্তন করে তুই যদি ফুয়া আন দিলে জিগ লাগতে দিল না আমার না করি পরে আয় কারো হাত পরে নিবেদিত প্রসাদের ভাণ্ডব দেশি বলে তোর একবার আজি যে রানি লেগাতে তোর সমস্ত রাজ্য তলি খেলাই না করি বলে তুই আজি তোর অতদিনকার যে তুই আহরণ করিয়া তসব যে সঞ্চয় করিয়া তসব মধুরতা আজি দেওয়া নিলগা হরিদাস ঠাকুরের দূরত্ব উঠানার আগা অত দেহানির পরে বাবুনে তার দাবদানিও করলা বার আইলে তা এগো উদ্দাম আর হবা আনব তা উদ্দাম মুখানাটা আর উল্লাতে পিছের অদ্বৈত ঠাকুরে অদ্বৈত আচার্য তানের ভক্তি কাজ করে আল্লগা
ঠিক নেই আগ্রহ জিগতে লাগানো হাতার হাতে এই বৈষ্ণবে বলছে অতদিনে যে ভজন সাধন করে তার ভিতরের যে সাত্বিকতা আছে জিগ লাগে অথচ এখন কামে লাগে তাই মাত্রা হুন আর পাশি তোরা এত সত্যগুণে পরিপূর্ণ জলমল জলমল করার ৫৭ বছর হবা আনে আমি আমার কথা আনতি হুনানি লাগতে তি বিষাদ দূরত্ব তোর যে প্রভুর নাম হান গিয়া যদি বিষাদ দূরত্ব যদি ফুহান দিয়া যদি লাগা পারো ওহান হইলে আমি তোর ইয়া করো হরিরাজ কাবানে গেল হয় মা সবাই বোঝো না করো শুনো না করো উতা হইবে বিষাদ দূরত্ব ফুহান দিয়া আইতে আমি কারার সময় হবে লেবার লিবানো আর আজিকালি বুকর শক্তিও নেই হরিরাজ সাগরে ওই আনতে আনি দিলে প্রভুরে ডানে প্রভু তুমি জানিয়া না জানিয়াও যদি প্রভুরে ডাহিয়া যদি খানিক পারা যদি পুণ্যর অংশ আন যদি তাই আবার উতাই পুর করে মোর শিবুকে আনে মাঝে শক্তি আনা না দিস ইয়াতে জীবরে ইয়ার পানি প্রভুরে ডাহে ডাহির পানি বেলা বেলা হরিনামে আন হবা করে নুংসি করিয়া রাগ রাগে নিল দিল নার ওই নুংসি তাই এমন বারে ফু করে মারলো আরে জিও গটি নানা পেয়া লাগিলা কৃষ্ণ মানাই ভক্ত যত বৈষ্ণব কৃষ্ণ মানাই ভক্ত নামের মহিমা হরিদাস হইল মহাপ্রভু করিল কৃষ্ণ মানাই ভক্ত নানা পেয়া লাগিয়া লুপির যত বাবুনে আনে হরিদাস ঠাকুরের চরণে আনা গরাং করে দে আমার অপরাধ ক্ষমা করে দেব আমি না জানিয়া পরম ভাগবত বৈষ্ণবের প্রত্যেক অন্তরে অধিষ্ঠান প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী কিন্তু একসাথে যাইতে রাখ আমি না জানিয়া তোরে আমি অমান্য করলাম তা বলে আমার ক্ষমা করে ও মুহূর্ত আর মাঝে কলিকালের চূড়ামণি মহাপ্রভু আই মুখি মুখে তা হাব্বি অলেখে তা ঘটনা আনতে তা করার নাই আয়া তারা হরিদা তে হারুয়ার ও হতা তো বলে রাখ প্রভু দূরে তাইয়া যত লীলা আরতি করে হইলে মরে হিন্দর তা বলে আপে পেট মাতে তা বাহুরু তা বিরে বাহা জীবন না লাগে বলে তো অব্দি না মরাও আজি গমি আনা না করলু তা তুমি জীবন লাগে জীব সে হবা বলে মাতে আর না হরিদা সব বিশাল দূরে তো এমন নাম নুংসি করে যে দিল ফুয়ে আনছি ওর ৩ হান পেয়ে লাগিলে হ্যাঁ যে ১০৮ গো নিমন্ত্রিত ব্রাহ্মণ আর কেউ ব্রাহ্মণ আসো নাই প্রত্যেক শাস্ত্র বেদান্ত আদি গীতা ভাগবতে তা পাঠ করে করে হাব্বি কিন্তু সমস্ত দেহ তা ভাবময় অসতা কিন্তু কৃষ্ণময় ভাব কিন্তু আগ্রহেও তো তুই ফুয়ার না দিয়ে জিগল হাওয়া ডালেও জিগল লাগানো আর আছে গো হরিদাস যদি বিশাল দূরত্ব যদি তার যদি দিব্য ধনী আলো যদি লাগা পালানো হরিদাস যে ব্রহ্মা বাবুনাগর যে হান শাস্ত্রের জ্ঞান যে হান টানা তখন হরিদাস ঠাকুর আছে না এগুলো মন্ত আমার ঠয়ে আছে বলতে আমার তো ঠয়ে আছে বললাম এর মাঝে তাই যে তুমি যে যজ্ঞ পাত্র যত যত নিবেদিত প্রসাদ তা আমি পানা তো হরিদাস ঠাকুরের ঠক নাই বললো উল্টা পারবে শাক খাজুই তারা প্রভু উদ্দা হিন্দের উল্টা হরিদাস সুলতানা শাক যেটা সমর্পিত ভক্ত অহৈতুকু ভক্ত যেটাই সমস্ত হাবিতা কায় মনো ভাইকে হাবিতা গোবিন্দের চরণা কাপড় তারা উঠাই তার কামনা বাসনা উঠাত না ভাই তারা হরিদাস উঠান আচার হরিদাস চারটা উদ্ধার তা হরিনাম আনতে না রাখো হাজার হাজার কোটি কোটি সংখ্যক তারা হরিনাম আনবো আনি চারটা বলে ভালো আজিত জবন হরিদাস নাইয়া ব্রহ্ম হরিদাস কি জয়বান হাবিও জয় দিনে আন্দারে ব্রহ্ম হরিদাস ব্রহ্ম হরিদাস ওহান মহাপ্রভু ওহান নামাকরণ ওহান করিল চিন্তা করে দেখ বলে এটা আমি যে মধুর তত্ত্বটা যত শ্রবণ না জানিও বলে শ্রবণ করতে নাই আমার ভিতরে ব্রহ্ম ভাব আনাই তুই কৃষ্ণ মানাই ভক্ত এখন ওনার পরে মহাপ্রভুর নীতি আনা হাতায় সন্ন্যাসের পরে নীলাচলে জগন্নাথ প্রভুর নিবেদিত প্রসাদ আগে মহাপ্রভুরে নিয়ম পারা আদরে দিতার চিন্তা করে দেখ ও নিবেদিত প্রসাদ আদর করে মহাপ্রভুরে দিতারা মহাপ্রভু অতি ভক্ত তারা বানা পারতা তার সেবক আওয়াজ তা গোবিন্দ বলিয়া গোবিন্দ আবিরাগ তো আলাদা করিয়া কিয়া বলে হরিদাস ঠাকুরে আগেই মানে না প্রভু গিয়া জগন্নাথ মহাপ্রভু রূপের মাঝে গিয়া সমানি আনতে থক নেই কিয়া বলে লুকাচারের শ্রীমুক্তি বন্ধ করে না উপারতেই নাই প্রভু মিও মানি না মনার মহাপ্রভু বারো হরিদাস ঠাকুরের যে বাকাত্ত তানন্দির মিলন হইলে হরিদাস ঠাকুরের মুহূর্ত আনা দেখলে থানা মানে তুমি আম দূরে যাইতে বিহীন পেতো তোমারে দর্শন করে মোর ভক্তরে দর্শন করে মোর তার মনের চেতনা আনা রাখো বারেরটা ভালো ওটা ভালো খানি আন পারলো না আন্দুরের মাঝে যে ব্যক্তি জগন্নাথ মন্দির প্রভুর শিখর দর্শন করে চূড়াগ দর্শন করার পারবার মাঝে জগন্নাথ প্রভু দন্ত কাষ্ট বললো উপের মাঝে গিয়া এমন গাছাক জলবায়ু কিন্তু বকুলু আসান হইয়া উপের মাঝে হরিদাস ঠাকুর আমানো করে এপেই দেয়া দেয়া হরিদাস ঠাকুর উপের মাঝে প্রভুর
সুরাগ দর্শন করে, যত ভক্ত আই তারা রথযাত্রা কি তার মধুর লীলা তার দর্শন করে হরিদাস ঠাকুরের হাতে তার গোবিন্দ করে কিতা বলেন গোবিন্দ প্রসাদে তা মহাপ্রভু গ্রহণ করাই লগে লগে পৈলাকার বাক্যান হরিদাস ঠাকুরের রেডিয়া বেটা যারা হরিদাস রেডিয়া দাদে গা ও অযাচিত ভক্তগ কুনা আরাম মাগিয়া তা কোনা অপেক্ষি তৈব না ওই জায়গাতে হরিদাস রেডিয়া প্রসাদে তাদের গা গোবিন্দ ওই ডেইলি সেবা আনরে এত হারোই অঙ্গীকার করেছে আরো হারো ওই লোকরিয়া ও প্রসাদ তাইয়া হরিদাস ঠাকুরের দেড়গা হরিদাস ঠাকুরে গো 3 লক্ষ কমে 3 লক্ষ বার মুক্সি দিয়ে আটে হারো নাচে না ধরি না মান গারো কটিনু জানা গো হিনপে না গই মুক্সি দিয়ে সাতখানো হবাইয়া উহাল ছাতু আনো হবাটা এখন গোবিন্দ ওই দেখলো বুঝিতে তার সেবা নিয়ম হারো ওরাই মা এমন সেবা আনমরে মহাপ্রভু লাগাছে তারা তার ধন্যভাবে রাখে কিন্তু কিতাবের দিনাহান কৃষ্ণ মানাই ভক্তগিরি ধানে গোবিন্দ হারো গুনগুন করে নামে আন গে হাতে প্রসাদ উতালো আয়াতে শ্রীঅঙ্গনার পোয়ে আমাদের হরিদাস আজিকার প্রভু দেশে প্রসাদ উতা খানি পরিমাণ না নিয়ম আছে আজিকার মেঠেলে তাদের নিয়ম হবা আছে গো আজিকার রাতি হারো গ্রহণ করে দিলে তা আহের তা না উদিন বারো ভিতরে তো ধনিয়ান মন্দ গতি তোরা শব্দ কমরানি খাংলা হইলে কিতা হাতা নাইলে তো একদম নুংসি করে করো তালি আলো ভাজা হই নামে আনদের গো নাই হই নামে আনদের একদম ইয়ে করেন উদিন না হলে হাতা ডরাইলো আর কি চার গান ধরিলা সাগুলো গো বেকা হইয়া পড়িয়েছে কিন্তু নামান বন্ধ না করে লৌলিয়া কাদানে কোনো হরিদাস তোর মতো পরম জাগ্রত সমর্পিত ভক্ত অহৈতুকু ভক্ত হয়ে সাদে হিপানি দেখি সাদে কি আসা দরতা এরে প্রভুর নিয়ম পারা ঠিক পেয়ে প্রসাদ গ্রহণ করে উঠা প্রভুর মহাপ্রভু দিলে উঠবে আজি না লইতে হ্যাঁ মহাপ্রভুর নিবেদিত প্রসাদ উঠা তোরে দিতে তিন আলোইতে মহাপ্রভুর প্রসাদের অবমাননা হইতে না চা নিজে মোর নিয়ম আনবো হাউ তার 3 লক্ষ আন কমে 3 লক্ষ আমি ডেইলি আনবি করো রিহান 24 ঘন্টার মাঝে 3 লক্ষ না কই 1 লক্ষ পেয়া পুরানো অররি এ দেহ ধারণ করে আমি কি সাগর তো আমি প্রভুর সেবা তো যদি মরমি যদি দূরেই করে পারাসু আলম মিয়ার প্রসাদ না করতো উপেত তা মনে মানে ভাবে মা মোর প্রভুর যদি প্রেরিত প্রসাদ যদি গ্রহণ না করো প্রভুর আমি অপরাধ হইতো প্রসাদের প্রতি অপরাধ হইতো মোর নামান পুরানা রে হানু মোর অপরাধ আন তা উভয় সংকটে পড়িলা তবে তারা তার জ্ঞানের চেতনা আনরে ইঙ্গিত দিল কি বুদ্ধি আন লিখালা কি সারে করে আমি হগদৌ প্রসাদের অপরাধ না এগদৌ মোর নাম অপরাধ না হানার মাঝে তা কি হান করলো তার মনানের চেতনা আনে আনে দিল তা প্রসাদের মর্যাদা রঞ্জ আগল কোনা আগল তা গ্রহণ করলো কৃষ্ণ কৃষ্ণ বলে মহাপ্রভুর নাম আমাদের গ্রহণ করলো আর ইয়ার মাতু কে বলে এহান লইনি প্রসাদের মর্যাদা পেল কৃষ্ণ মানাই ভক্ত গোবিন্দ গোপে উভয় আনা তাই উপেই তো প্রভু বলে লোদলো যে কাঁধে কাঁধে যারা মহাপ্রভু আমার গোবিন্দ তোর গোবিন্দ রমসে গোবিন্দ কারিগর নিয়াম হিন পেয়া পড়েছে যে গোবিন্দরে কোনোদিন শয়ন করে নাম কীর্তন করতে নাম গণনা করতে মিনা দেশ গোবিন্দ আজিবে কাওয়া পড়ি একদম মূর্ষ অবস্থায় আছে বলে মহাপ্রভুকে ডাক ফাল্লাম মোর হরিদাস মোর রমসে হরিদাস গাড়িও নোয়ারে বলে মহাপ্রভু ডাক ফলে হরিদাসের কল করে হরিদাস কিতা হাতা বাবা প্রভু কতদিন ধরিয়া মোর মনে আনার মাঝে বিলাহান খেলাটা কি হাল মোর আসলে নোয়ারা পানি নেই মোর চেতনা এবং বুদ্ধি নোয়ারা হাতা প্রভু মোর চেতনা এবং বুদ্ধি নোয়ারা হাতা কিন্তু মোর গাড়িও কীর্তন অবশ্যই চেতনা আর বুদ্ধি এমন ভাবে নোয়ারা আছে দুর্বল আছে যে হানমি সূত্র হানবো আছে 3 লক্ষ নাম আনমি হরিনাম আমি তে গুরুদেবে যে বীজমন্ত্র দেশেও আনরে যেহানি আমার আন 400 গুরু আছে বা এমন ইও আনতে আউতে হবাই পুরানো আর 3 লক্ষ আনা তো খানিক পারা কম আছে ও আনর গাউলিয়া তার দেহ ধারণ করে ধরানো আর প্রভু ধামে জানা মান অঙ্গীকার করেছে না উপে যুদ্ধ বয়সে এ মুমূর্ষ বয়সে আনার মাঝে কি তার 3 লক্ষ তুই তোর সমস্ত দেখো নাম ময়সে হতে তোর সমস্ত দেহ লুমে কৃষ্ণময় ভাব আছে হইতে যত ব্রজগোপিকা তাহাবিরে তুই দেহর মাঝে ধারণ মতো তাদের পুরাঙ্কার অপরাধ তোরান পুরাঙ্কার নামর অপরাধ তুই বন্ধ কর জ্ঞান সদুয়ানো যথেষ্ট পরম ধামে গিয়া তুই নপুর জালে খাইতে গাও প্রভু মরে না বলে মিয়ান মনাসু তা
তুই যে প্রভু মোর বাপা আলমি মনান গানিহীন পাও কারণ আনই দায় কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলে বলে তুই বিকারগ্রস্ত হয়ে গড়াক করে দিয়ে দিয়ে কয়েক দিন পর্যন্ত মহাপ্রভু হুসান ছাড়াইয়া থাকবো এন হাবিয়ে অভাবে যাবার আমি ঠিক না পারি কিন্তু ভক্ত গই প্রভু যুগসূত্র কতি জানিয়া কথা মানে হাবিয়ে অভাবে প্রভু বিনা করো কিয়া ওয়ান মোর বিশ্বাস প্রভুতি লীলা সংগোপন করানি মন আস আর দিল নেই প্রভু এ মায়া জালে যে আসত প্রভু যে সৃষ্টি আনার মঙ্গলের কা আসত এ লীলা সংগোপন করানির সময়ে না আসার প্রভু অতিরিক্ত যে এটা লীলা প্রকাশ করে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে ভিগুরে পড়তা আর প্রভু তুই লীলা সংগোপন প্রভু যদি প্রভুরে যদি মি দর্শন না করৌরি নিয়ে দেহ ধারণ না করতো ওয়াল মোর অনুরোধ থাক প্রভু তোর আগে প্রভুরে চেয়েছে আমার দেহ গো প্রাণময় হলি কালাম আমি মাতাঙাইতা আমি যে কাহানি আনইলে না সিরু মে জিজ্ঞা বলে কৃষ্ণ মানাই ভক্ত করি থানে হরিদাস ঠাকুরে প্রভুরে না দেখতো বলে মাতা প্রভু থানার জানার আগে মি প্রভুর আগে মি জানাবো না 2 নম্বর আনমার কথাই দেয় কৃষ্ণ মানাই ভক্ত করি থানে মি মানব যে বাকা দেহ রক্ষা করে রূপের মাঝে বেয়াপা গো কম বয়স শ্রীমুখী হান মেধমে আনছে এখানে আকৃতি বিকৃতি হতা মি সাথে মর আইনা বনাই मोर में धमाना मानवे दे या बाना पानी या तो नुंगसी पावे धमानो ना पर मोर जे प्रभु श्री मुखी आन चादो बोलो ने आन चेहे जे मुक्सी दिया नाम मान दिया प्रभु श्री नाम आन गया मी राम त्याग करानी मना उताय आशा नाय उताय भजनर चरम सीमा नाय वाले एटा माना श्रवण करानी थक परिरेशा करे वाला मी मुक्सी दिया नाम मान अविरल दिया प्रभु श्री मुखी आन सिया नाम मान गया प्राण भाई होने राजा नाम मधुरम मधुरम সাগর কতি হারো লিও মহাপ্রভু আরো মুক্সি দিয়া ধন্য ধন্য কতি জানিয়াতি ভজনার কত অতি সাল কর হত্যা তোর মনের আশা কি যে চার হরিদাস অবশ্যম্ভাবী পূর্তই কালিমি আইতু পরের দিন মহাপ্রভু তার পরিকর যত ভক্ততা বাদ্যযন্ত্র লাই বাদ্যযন্ত্র তাল আই হরিদাস ঠাকুরের শ্রী অঙ্গনু চতুর্দিকে বুলা বুলে হরিনামে আন দিয়া আয়া হরিদাসকে মনে হাত পিতে সমর্পণ করেছে হাতে দুর্বল হই আয়া মাতা হরিদাস তুই কালিকার যে এক কথা মাতা ছিল আর কোনো পরিবর্তন করলে দাম না প্রভু নিজে খুঁটি গো হবাই পয়া আসু ওহান হইলে বলিয়া মহাপ্রভুরে চরণে আনার মাঝে মহাপ্রভুর চরণে হরিদাস ঠাকুর একটা দেহর মাঝে ধারণ করে মহাপ্রভুর শ্রীমুখ আন চেয়া তার নয়নে আনিরে মাতে তা হে নয়ন আন হে নয়ন গি আজি প্রভুর শ্রীমুখে আন চাঁদ বদনে আন ভরপুর ভাবে এহান আর কি না কাঁদে নয়ন ধরে এ তালা প্রভুর চরণে আন দয়া কাঁদে আজি হবা করেছে মোর প্রভুরে আর না পেতে যত ভক্ত আছে তাই বার হরিদাস ঠাকুরের চরণ আন দলে তাবার আসারে লড়ে তার চরণ বিলিতা মরে শক্তি দে প্রভুর শ্রীমুখে আন চেয়া তার নাম কীর্তন গুণ কীর্তন গেয়া মি সংসার বন্ধনের তো পরিত্রাণ দিয়ে প্রভুর ধামে জানাবো না বলে হাবিরান্ত সত্য বৈষ্ণবের আশীর্বাদ নিয়া প্রাণ বায়ুমান দেবাকে এরাইল পীর হরিদাস ঠাকুরের নশ্বর দেহ মহাপ্রভুর দেহর মাঝে লয়া কাঁদে আস্তে শিব বুলানি হরিদাস পুরে মহাপ্রভু হরিদাস ঠাকুরের মধুর দেহ নেপালে আনার মাঝে পরিক্রমা করেন তা বড় হরিদাস নেই বড় হরিদাস কয়েক ঘন্টা যত ভক্তদের প্রভু হরিদাসই পেল তার দেহ গরিব পেল তার অন্ত্যেষ্টি ক্রিয়া করি না আমি হরিদাস করে ভক্ততা আমি পিছনে ফুলর দলে হুনার দলে হার দেখি হকল্লা কৃষ্ণ মারাই ভক্ত গিরি জানে গঙ্গার তীরে নিলাগা মহাপ্রভু তার স্বয়ং মধুর শ্রীহস্ত আল্ল হরিদাস ঠাকুরের দিয়ে তার মৃত্তিকাও কাঁদে আজি এই সাগরে আগে আসি তার তীর্থ আর আসলে আজি মহাতীর্থ হরিদাসর নশ্বর দেহ তার যে বালুকাতে লাগে জলেতে লাগে উপস্থিত গিয়া মহাতীর্থ মহাপ্রভুর কৃপা দৃষ্টি অলপ কলিকালে মহাপ্রভু বিনে আমার তা মূর্ত আনে মহাপ্রভুরে নাচিলে রাধারানীও নাচিছে প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ নাচিল সাধু অন্ত্যেষ্টি ক্রিয়া লবণীর পরে সিংহদ্বারের মাঝে মাধুকরী করানিও করলো কৃষ্ণ মানাই ভক্ত গিরি তানি করে গিয়া মন হরিদাস ওর অন্ত্যেষ্টি ক্রিয়া সেবা না ভাবি যুক্ত হই তার লগা হোক
কৃষ্ণের চরণাশ্রিত তারাই কৃষ্ণ নামের মাহাত্ম আর তারাই বুঝাও হরিদাস ঠাকুর নির্যান্তি দিয়া বছর বছর আমার শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুরের শ্রীপাঠের মাঝে সেবা আনর্ব নিউতাপ্ত দূরে আমার নিকটি অধম বাবু আমার প্রত্যেক বছর হরিদাস ঠাকুরের নির্যান্তি দিয়া আমার অজাগাছি যেটা আসিলাও তাই দিলাও তার জাগ্রত হরিদাস ঠাকুরের জীবন ও যে আমি করিয়া আজি হরিদাস ঠাকুরের নির্যান্তি দিয়া করব যে সেবা মিকিতাও না লাটো দিলুতা বৈষ্ণবে ক্ষমা করে দিবাই अज्ञाततिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दनो यत्पूजितं मया देव परिपूर्णं तदास्तु अपराधसहस्राणि क्रियन्ते अहर्निशं मया दशमिति मामत्ता तमस्य मधुसूदन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे बोलो बोलो हरियानंदे 나는 빨라 보시는 거 Di naran pala hindi lang ito. Hindi ko pala daw, di ba dito?